আসসালামু আলাইকুম। এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দেব পেঁপে গাছের ডাল বা পাতা কাটলে পেঁপে গাছের কোনো ক্ষতি হয় কিনা, বা পেঁপে গাছের এই ডাল বা পাতাগুলো কাটলে কি কি উপকারিতা হয়। তো এই সকল বিষয়গুলো ইনশাল্লাহ এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দেব। অনেকেই মনে করেন পেঁপে গাছের এই ডাল কেটে দিলে হয়তোবা পেঁপে গাছের ক্ষতি হবে। আসলে এমনটা না, পেঁপে গাছের ডালগুলো কাটলে কখনোই পেঁপে গাছের কোনো ক্ষতি হয় না। তবে এর মধ্যে একটি কথা রয়েছে, পেঁপে গাছের এই ডালগুলো কাটার কয়েকটি নিয়ম রয়েছে। এই নিয়মগুলো ফলো করে পেঁপে গাছের ডাল কাটলে ইনশাল্লাহ পেঁপে গাছের কোনো ক্ষতি হবে না, বরং আরো পেঁপে গাছের জন্য ভালো হবে। তো কি সেই নিয়মগুলো এবং পেঁপে গাছের ডালগুলো কাটার পর পেঁপে গাছে কি কি উপকারিতা হয় সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে এখন ধাপে ধাপে জানিয়ে দেব। পেঁপে গাছের ডালগুলো কাটার আগে আপনাকে যেটি খেয়াল রাখতে হবে, দেখতে হবে একটানা অনেক দিন বৃষ্টি হচ্ছে কিনা এবং আপনার পেঁপের জমিতে পানি বেঁধে আছে কিনা। আপনি খেয়াল রাখবেন যে বৃষ্টির পরিমাণটা কম হচ্ছে বা টানা 2-1 দিন বৃষ্টি হচ্ছে না, তো এরকম টাইমে এই গাছের পাতাগুলো কাটার চেষ্টা করবেন। আমি যে পেঁপে গাছের ডালগুলো কেটে দিচ্ছি, আমাদের এইদিকে 3 দিন বৃষ্টি নাই বললেই চলে, এবং কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়েছে সর্বোচ্চ 5 মিনিট। তো এরকম বৃষ্টি হলে তেমন কোনো সমস্যা নেই। অবশ্যই এরকম ওয়েদারে পেঁপে গাছের ডালগুলো কাটার চেষ্টা করবেন। এই ওয়েদারে পেঁপে গাছের ডালগুলো কাটলে ইনশাল্লাহ পেঁপে গাছের কোনো ক্ষতি হবে না। এবার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা সকলে জানেন যে প্রত্যেকটা পেঁপের ডালের গোড়ায় ফুল বা গুটি হয় বা পেঁপে হয়। তো এবার কথা হচ্ছে, ফুল থেকে পেঁপেতে রূপান্তরিত হওয়ার পর সেই পেঁপের ওজন কতটুকু হলে পেঁপের ডালগুলো কাটলে পেঁপে গাছের কোনো ক্ষতি হবে না। ফুল থেকে পেঁপেতে রূপান্তরিত হওয়ার পর সেই পেঁপেগুলোর আনুমানিক ওজন হতে হবে 200 গ্রামের উপরে। এর নিচে হলে পেঁপে গাছের ডাল কখনোই কাটা যাবে না, না হলে পেঁপের গুটি ঝরে যেতে পারে। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে আমি যেই গাছ থেকেই পেঁপের ডালগুলো কেটে দিচ্ছি, সেই ডালের গোড়ায় যে পেঁপেগুলো রয়েছে সেই পেঁপেগুলো কতটা বড় হয়েছে। আনুমানিক সেই পেঁপেগুলোর ওজন হয়ে গিয়েছে 300 গ্রামের কাছাকাছি। আলহামদুলিল্লাহ, কিছু পেঁপের ওজন 500 গ্রামও ছাড়িয়ে গিয়েছে। এবার আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, আর সেটি হচ্ছে একটা গাছ থেকে কখনোই অতিরিক্ত ডাল কাটা যাবে না, এতে পেঁপে গাছের ক্ষতি হতে পারে। একটা গাছ থেকে সর্বোচ্চ 3 থেকে 4টা কাটতে হবে, এতে পেঁপে গাছের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। এবার আমি আপনাদেরকে জানিয়ে দেব পেঁপে গাছের এই ডালগুলো কাটলে পেঁপে গাছ থেকে কি কি উপকারিতা পাওয়া যায়। পেঁপে গাছের নিচ থেকে যে ডালগুলো কেটে দিচ্ছি, এই ডালগুলোকে যদি পেঁপে গাছ বাঁচিয়ে রাখতে চায় তাহলে এই ডালগুলোতে অনেক খাদ্য সরবরাহ করতে হবে। তো এই ক্ষেত্রে এই ডালগুলো কাটার ফলে পেঁপে গাছের মধ্যে যত পুষ্টি উপাদান রয়েছে সমস্ত পুষ্টি উপাদানগুলো পেঁপে গাছের উপরের দিকে উঠতে শুরু করবে ইনশাল্লাহ। এতে পেঁপে গাছগুলো থাকবে সুস্থ সবল। আরেকটি ভালো দিক হচ্ছে, পেঁপে গাছের নিচ থেকে যে ডালগুলো কেটে দিচ্ছি, এই ডালগুলো কাটার ফলে নিচ দিয়ে একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে বাতাস এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে খুব সহজেই বাতাস বের হয়ে যেতে পারবে। এতে পেঁপেগুলো দ্রুত বড় হবে এবং গাছগুলো সুস্থ সবল থাকবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।